তাহলে আজকে আমরা করব গণিত বইয়ের সপ্তম শ্রেণীর অঙ্ক। আচ্ছা, নিচে করি 1.2 এর পার্ট নম্বর 7। চলো দেরি না করে আজকে অঙ্কগুলো করি। তবে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে? তাহলে ওই কি নামে করবে অঙ্ক? 77 মিটার পথ যেতে যেতে চাকা ঘুরে 55 বার। তাহলে 1 মিটার পথ যেতে চাকা ঘুরে কম ঘুরবে, 55/77 বার। তাহলে 98 মিটার পথ যেতে চাকা ঘুরে 55 × 98/77। 11 দিয়ে কাটবে, 11×5 = 55, 11×7 = 77, 7×1 = 7, 28, 4×7 = 28, 14×5 = 70। তাহলে 70 বার আর চাকা ঘুরবে। তাহলে অতএব দিয়ে লিখবো, তবে 98 মিটার পথ যেতে 70 বার ওই চাকা ঘুরবে। চল পরের প্রশ্ন। দীপ্তার প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 365 দিনে সে কত দিন সাঁতার শিখতে যায়? এক সপ্তাহ সমান 7 দিন। দীপ্তার 7 দিনের মধ্যে সাঁতার শিখতে যায় একদিন। তার একদিনের মধ্যে সাঁতার শিখতে যায় 1/7 দিন। তার 364 দিনের মধ্যে সাঁতার শিখতে যায় 1 × 364/7 দিন। তার মধ্যে ক্যালকুলেশন করে নেবো, কাটাকাটি করে নেবো। 7×5 = 35, 7×2 = 14। তাহলে কত দিন যায়? 52 দিন। 52 দিন সে শিখতে যায়। তাহলে অতএব দিয়ে কি লিখবো? অতএব দিয়ে লিখবো 364 দিনে দীপ্তার মোট 52 দিন সাঁতার শিখতে যায়। তাহলে পরের প্রশ্ন দেখো। কবিতার 120টি কাগজের প্রয়োজন। প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে। কবিতা কত দিস্তা কাগজ কিনবে? লিখবো 24টি কাগজ পাওয়া যায় এক দিস্তা খাতায়। বা এক দিস্তায় লিখলাম। তাহলে
কয়টি কাগজ পাওয়া যায় 1/24 তিস্তায়? 120টি কাগজ পাওয়া যায় 1 × 120/24 তিস্তায়। কাটাকাটি করে নেব। 24 × 5 = 120 = 5 তিস্তায়। অতএব দিয়ে কি লিখব? কবিতা 5 তিস্তা কাগজ কিনবে। তাহলে পরের অঙ্ক দেখো। 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত? তাহলে 1 ডজন ডিম সমান 12টি। তাহলে 12টি ডিমের দাম 48 টাকা। একটি ডিমের দাম 48/12 টাকা। 32টি ডিমের দাম 48 × 32/12 টাকা। 12 কোথায়? 12 × 4 = 48। তাহলে 32 কে 4 দিয়ে গুণলে 8 আর 3 × 4 = 12। তাহলে এই 32টি ডিমের দাম হচ্ছে 128 টাকা। অতএব দিয়ে লিখব 32টি ডিমের দাম 128 টাকা হবে। চলো 5 নম্বর অঙ্ক। প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। তাহলে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কতদিনে কাজটি শেষ করা যাবে? ঐকিক নিয়মে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হবে 30 দিনে। প্রতিদিন 1 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হবে, তাহলে বেশি দিন লাগবে, 30 × 5 দিনে। আর প্রতিদিন 6 ঘন্টা যদি কাজ করে, যেহেতু 6 ঘন্টা বলেছে এখানে কাজ করে, তাহলে কাজটি শেষ হবে 30 × 5/6 দিনে। কাটাকাটি করে নেব। 6 × 5 = 30, তাহলে 5 × 5 = 25 দিনে। অতএব দিয়ে লিখব প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে 25 দিনে সেই কাজটি শেষ করা যাবে। চলো আজকে এটুকুই থাক।